কোনো বডিকে আমাদের প্রয়োজন অনুসারে বেন্ড করে নেওয়া, ঠিক আছে। তো সেটার জন্য আমি একটা এক্সাম্পল আগে দিই। এখানে দেখো, আমি ফর এক্সাম্পল এটা একটা শাফট বানাবো। এখান থেকে সিম্পলি আমি জাস্ট এটা একটা ডাইমেনশন দিয়ে দিলাম। এটাকে যদি আমি এখন সেট ট্যাবের মাধ্যমে 10 ইঞ্চি ইয়ে করে নেই, বস বেস করে নেই, তাহলে আমি চাচ্ছি এখন এটাকে রোটেট করাইতে দুই সাইডে বা যে কোনো একদিকে। তো সেটার জন্য কি আমরা চাইলে কিন্তু এটা ইয়ে করতে পারতাম, সুইফট বস বেস দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে কি করব, আচ্ছা এটা এইভাবে না দেখি আমরা ওই পার্টের মাধ্যমে দেখি। যেটা পার্ট, যেটা আমাদের টার্গেট, যেটা বলতেছিলাম যে মাউথ পিস যেটা টেবিলের উপরে থাকে, আমরা সেটা একটু ডিজাইন করার ট্রাই করি। চলো, তো সেটার জন্য আমাদের একটু কি হলো, এটা কমে গেল কেন? সরি, রিস্টার্ট করে দিলাম। জি ভাই, হ্যাং হয়ে গেছে ভাই। কেমন হচ্ছে? এই যে কি লাভ হইলো বল, র্যাম লাগায় কি লাভ হইলো? আমার এই যে 3.3 জিবি এক্সট্রা 4 জিবি পড়ে আছে, কি লাভ হইলো? ভাই র্যাম কি শোভনের বুদ্ধিতে লাগাইছিলেন ভাই? আমার কথা শুনেই তো লাগাইলাম। এই জন্যই ভাই কাজ করে না। ভাই কত জিবি লাগাইছেন ভাই? লাগাইছি তো 8 জিবি, 8 আর 4 12 জিবি হয়েছে টোটাল। এর থেকে বেশি সাপোর্ট করবো আচ্ছা না আমার মাদারবোর্ডের ম্যাক্সিমাম এটাই। ভাই সেম টু সেম লাগানো দরকার ছিল, 8 বা 4 এরকম দুইটা যেহেতু আলাদা আরে একটা অনবোর্ড সোল্ডারিং করা। কাজ হইল না। ডুয়াল চ্যানেল আছে, এটা তো কাজ করে না, আলাদা। না, এটা ডুয়াল চ্যানেল, আমারটাও ডুয়াল চ্যানেল, দুইটা চ্যানেল। কিন্তু আপনার তো আলাদা দুইটা র্যাম লাগাইছেন না? ওটাই চেক করছি, মানে দুই ইয়ের লাগাইছেন, সমস্যা হইতে মানে যেটা 4 জিবি লাগাইছি ওটাই ডুয়াল চ্যানেল। আবার সিপিইউ যেটা দেখাচ্ছিল সেদিন আমিও নিজে বুঝতে পারি নাই, এই যে চ্যানেল 2। চ্যানেল তো ডুয়াল ঠিক আছে, কিন্তু আপনার করা লাগবে দুইটা সেম সাইজের, সেম সাইজের সেম স্পেসিফিকেশন তাহলে লাগবে না ভাই? তাহলে 4 জিবি যেটা লাগানো ছিল ওটাই দিয়ে তো ভালো চলার কথা থাকে। হ্যাঁ এই জন্য আর 4 তো কম হয়ে যায় ভাই। এই জন্য আপনার গ্রাফিক্সেরও সমস্যা, মানে একটু কাজ কম করবো, দেখতেন যে লেগিং করতেছে, কাজ করে মজা হবে না। ঠিক আছে, সমস্যা নেই, পিসি বানাই ফেলবো তোদের কোর্সের টাকা দিয়ে। আচ্ছা, সেটিয়াতে কিচ্ছু মুড়িও খাবো না। পোস্ট জায়গা দিয়ে তো আপনি এক কাপ চাও খেতে পারবেন না ভাই, যে টাকা তাই না? নিচ্ছেন আমাদের তাই কাছ থেকে। 7 স্টার হোটেলে যে চা খাবো না? আচ্ছা, আমরা টপ প্লেনে একটা ইয়ে করি, একটা অবজেক্ট নিচ্ছি আমি এখানে, যেটা ডেস্কের উপরে থাকবে আর কি, সেটার জন্য মূলত আমি এখানে নিচ্ছি। ফর এক্সাম্পল এটা 5 ইঞ্চি দিলাম আমি, দেন এটাকে ওই ফিচার ট্যাবটা ইউজ করতেছি, পাওয়ারফুল ট্যাব যেহেতু এটা বারবার ইউজ করতে হয় আমাদের। এটা থিকনেস দিলাম আমি 15 mm। তাহলে এইটা গেল আমার, যেটা টেবিলে থাকবে সেটা সিম্পল রাখতেছি আপাতত, এটাকে পরে মডিফাই করবো আমরা। দেন আমাদের এখন যেহেতু ডিফর্ম টুলটা আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এখানে রিভলভ যে বস বেসটা আছে, এই কমান্ড ফলো করে আমাদের যে কি বলবো মাইক্রোফোনের যে দণ্ডটা সেটা বানানোটা বেটার। সেক্ষেত্রে আমরা মাঝখানে একটা সেন্টার লাইন পাবো, কিভাবে এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো আমরা এটা ফ্রন্ট প্লেন যেহেতু মাঝখানে আছে, তাহলে আমরা ফ্রন্ট প্লেনে স্কেচ করি। মাউসে ঝামেলা করতেছে, আচ্ছা আমি এটা অন করে নিই, কিবোর্ডে কি প্রেস করতেছি এটা দেখা যাবে। এখন ফ্রন্ট প্লেনে আমি ডাইরেক্ট লাইন টুলের মাধ্যমে, এখানে রেফারেন্স লাইন নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট লাইন টুলের মাধ্যমে আমি এখানে মিড পয়েন্টটা খুঁজে বের করবো, যেটা মিড পয়েন্ট। দেন আমি রাফলি একটা স্কেচ করব এখানে। এখন দেখো আমি এখানে আসছি, লাইন টুলই আছে এখনো, এটা জাস্ট আমি এখানে রিটার্ন নিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করবো এরকম। আবার লাইন টুল অ্যাক্টিভেট হয়ে গেছে আমার অটোমেটিক। লাইন টুল নিয়ে আমি আবার সামনে চলে আসলাম, দেন পিছনে যে ঠিক ওইভাবে একটু দেখছো অন্যদিকে ঘুরাইছি, তাই এরকম আসতেছে। আচ্ছা, ওটা কোনো মেজর ইস্যু না। লাইন টুলের মাধ্যমে আমরা এটাকে নিচে নামাই নেব, দেন এটাকে ক্লোজ করে দিলাম। এখানে দেখা যায়, এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। এইখানে
এটা কি ভার্টিক্যাল হয়ে গেছে? এটাকে একটু অ্যাঙ্গেলে দেব, এখান থেকে এটা একটু এইভাবে অ্যাঙ্গেলে দেব, ঠিক আছে? তাহলে নিচের দিকে থিকনেসটা বেশি হবে, উপরের দিকে থিকনেসটা কম হবে। কি করলাম আমি এখানে সেন্টার থেকে ড্রয়িং শুরু করছি, দেন উপরে যে এতটুকু করে আবার একটা লাইন টেনে এরকম মিলায় রাখছি, শুধুমাত্র মিলায় রাখছি জাস্ট। তারপরে এখান থেকে 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট যে আর্ক আছে এই আর্কের মাধ্যমে আমরা কি করব, 3 পয়েন্ট আর্কের মাধ্যমে এই জায়গাটা কানেক্ট করে দেবো, ঠিক এইভাবে। এখন ডাইমেনশনিং এর পালা। আমরা চাচ্ছি এই মাইক্রোফোনের ইয়েটার হাইট যেটা হবে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমি এই পার্টটুকু আলাদা করতে চাচ্ছি, এটা এটা একসাথে করলে ঝামেলা আছে। আমরা যখন ডিফর্ম করবো তো মাইকের মাথাটাও ডিফর্ম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কাজ করি এখানে জাস্ট এটা এখান থেকে অ্যাড করে নিয়ে বাকিটা ট্রিম করে দিই। শুরু থেকে দেখাবো মানে ইয়ে হয়ে গেল, ক্যাচাল হয়ে গেল নাকি? জি ভাই, ক্যাচাল তো একটু মনে হচ্ছে ভাই। ক্যাচাল মনে হচ্ছে? জি ভাইয়া, মানে আমি আবার একদমই আচ্ছা পুরো আমি ঝামেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আবার করতেছি। এটা তো বুঝতে পারছো ফ্রন্ট প্লেনে আমি স্কেচে গেছি, তাই না? বুঝতে পারো নাই? জি ভাই, বুঝতে পারছি, ওইটা বুঝতে পারছি। এটা তো সিম্পল এই সলিড বাকি- বডি নিয়েছিলাম, এক্সট্রুড বস করে, দেন ফ্রন্ট প্লেনে আমি স্কেচ করছি। ফ্রন্ট প্লেনটা যেহেতু সেন্টারে আছে আমি স্কেচ করছি, আমি কন্ট্রোল এর দিয়ে এটা নরমাল করে নিলাম। এখন এখানে আমি ফ্রি হ্যান্ডে এটার মিড পয়েন্ট আছে এখানে, দেখো ইয়েলো মিড পয়েন্ট থেকে আমি উপরের দিকে উঠবো, দেন সাইডে আসবো, আবার একটু অ্যাঙ্গেল করে অর্থাৎ বাইরের দিকে দূরে নিবা, সমস্যা নাই কোনো। এই লাইনের উপরে ক্লিক করবো এসে এই এজের উপরে, তারপর এটাকে এখানে আবার মিলাই দেবো, তাহলে আমাদের উপর একটা ব্ল্যাক শ্যাডো আসবে স্কেচের ভিতরে। এখন আমি ডাইমেনশনিং করবো এটাকে, অর্থাৎ আমি কতটুকু হাইট চাচ্ছি সেই হাইটটা এখানে আমি ইনসার্ট করে দেবো, এখান থেকে এই এজ থেকে এটার হাইটটা। বোঝা গেছে? এটা তো ভাই বেসিক, কোনটা থেকে কোনটা নিলেন? আচ্ছা এটা বেসিক ডাইমেনশনিং এর প্রবলেম সমস্যা। এই যে এইখান থেকে এটা আর এটার মধ্যবর্তী দূরত্ব, ক্লিয়ার? এটার দূরত্ব আমি দিলাম ফর এক্সাম্পল 15 ইঞ্চি, আর এই টপ মাথার যে ইয়েটা থিকনেসটা সেটা আমি দিলাম 0.3, আর বটমে যেটা আছে একদম সেটারও একটা থিকনেস হবে, এটা 1.86 আছে, আমি এটাকে 0.6 করে দেবো। ঠিক আছে, দেখো আমার স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে যাওয়ার পরে আমি এখন কি করব, আমি বলতেছিলাম যে রিভলভ বস বেসটা ইউজ করবো এখানে। আমি যখন এখানে রিভলভ বস বেস কমান্ডটা ইউজ করতেছি, দেখো আমার সেন্টার লাইন এটা, অর্থাৎ অ্যাক্সিস অফ রেভলিউশন, এই যে অরিজিন দিয়ে যেটা গেছে সেটা, এটা না কিন্তু, এটা সিলেক্ট করলে কিন্তু অন্যরকম হবে, সাইডে চলে যাবে। এটা না দিয়ে তোমরা যেটা সেন্টার দিয়ে গেছে প্রথমে সেটা সিলেক্ট করবে, দিয়ে ওকে করে দেবো। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবা যেটা গুরুত্বপূর্ণ, তোমরা যখন করতে যাওয়া প্রবলেম হতে পারে, এই যে মার্জ রেজাল্ট যে অপশনটা আছে না, এটাকে এই আনচেক করে নিবা। অর্থাৎ আমি চাচ্ছি এখানে দুইটা সলিড বডি হবে, একটা নিচেরটা একটা উপরেরটা, আর আরেকটা হবে উপরে মাইক্রোফোনের জিয়াটা সেটা। ঠিক আছে, আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের এরকম একটা অবজেক্ট আসছে। আমি যেটা বলতেছিলাম যে এইটাতে যেহেতু আমরা বেন্ডিং অর্থাৎ ডিফরমেশনটা নিয়ে আসবো এই বডিটাতে, এই বডির একটা মাঝখান দিয়ে লাইন থাকা দরকার। তো সেটা কোথায় আছে চলো আমরা একটু দেখে নিই। এই যে এই স্কেচটাকে যদি আমি শো করি, দেখো একটা লাইন কিন্তু এই অবজেক্টের মাঝখান দিয়ে যে আছে, এই যেটা দেখতে পাচ্ছেন, আমি এটার কথাই বলতেছিলাম যে এটা থাকাটা জরুরি। এখন চলো আমরা তাহলে মাইক্রোফোনের যে উপরের টপের অংশটা আছে সেটা করে ফেলি। সেটা কিভাবে করবো, সেটা একইভাবে করবো, আমরা ফ্রন্ট প্লেনে স্কেচ করব, আর এখানে আমরা ব্যবহার করব লাইন টুল। এক্স্যাক্টলি এটা সেন্টার থেকে শুরু করব, দেন উপরে যাব। এখানে খেয়াল করো আমি কিন্তু এখনো লাইন টুলে আছি, এটাকে আমি যদি রিটার্ন নিয়ে আসি এখানে, তাহলে একটা গোল এগুলো আসবে, আসছে না? এখন আমি যদি এভাবে কার্ভ করি তাহলে এটা কার্ভ হয়ে যাবে।
আবার লাইন টুল অ্যাক্টিভেট হয়েছে, লাইন নেব, দেন আবার নিচে আসবো, দেন ঘুরে এখানে যাবো, আবার এটাকে আমি এইভাবে কাট করবো, বাস। এটা একটু ডাইমেনশনিং এর আগে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে যেন প্রবলেম না হয় আর কি। দেখো আমাদের মাইকের শেপটা কিছুটা এরকম হবে, তো আমি এখান থেকে জাস্ট এটাকে শেপ ধরে এটার সাথে একটা রিলেশন দিয়ে দিয়ে দেখি কি অবস্থা হবে। একটা লাইন টুলের মাধ্যমে আমরা এটাকে অ্যাড করে দেবো এখানে। এখন এইটাকে আমরা চাইলে হরিজন্টালি নিতে পারি অথবা এভাবে রাখতে পারি, যে কোনো একটা শেপে রাখলেই হয়েছে, এটা কোনো মেজর ইস্যু না। তাহলে এখন আমরা ডাইমেনশনটা করে ফেলি। আমি চাচ্ছি এটা থেকে এটা ডিস্টেন্স হবে 1.6, বেশি বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর একটু কমাই দিই, 1 দিয়ে দিলাম এটা। আর এটার হাইটটা হবে 2.5। আসলে এটার এক্সাক্ট কোনো মেজারমেন্ট আমি ফলো করতেছি না, যার কারণে নিজের মতো করে দিচ্ছি। তোমরা এটা নিজের মতো করে দেবো, বাট মাইক্রোফোনের একটা শেপ যেন আসে। এটা 1, এটা 0.5, এটাকে 0.4। দেখো ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এটাকে সিমিলারলি আমি কি করব, ফিচার ট্যাব থেকে রিভলভ করাবো। রিভলভ করাবো কোন অ্যাক্সিসের সাপেক্ষে, এই অ্যাক্সিসের সাপেক্ষে। এটা রিভলভ করাইলে দেখো এরকম আসবে। এটাকে আমি ওকে করে দিলাম। তো ধরে নাও এটাই আর কি মাইক্রোফোনের যে কম্পোনেন্ট গুলো থাকে আর কি, যেটা আর কি তোমাদের কথা রিসিভ করে, সেটার ভিতরে ফিটিং আছে, ঠিক আছে। এখন এটা কিন্তু স্ট্রেট আছে, তো এখন এটাকে তুমি বাঁকাইতে চাচ্ছ, এই স্ট্রেট থাকা অবস্থায় তো বাঁকানো পসিবল না। আর আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, সেটা কিন্তু আমি মিস্টেক করে ফেলছি অলরেডি। এটা কিন্তু রিভলভ যখন করছি আমরা, এটা আমি এডিটে যাচ্ছি, এই মার্জ রেজাল্ট যে অপশনটা আছে সেটা কিন্তু আনচেক করতে হবে, এর আগে বলতেছিলাম। তাহলে আমরা এখানে তিনটা আলাদা আলাদা বডি পাবো, একটা এইটা, একটা এইটা, আর একটা এইটা। দেখো এখানে সলিড বডি যে অপশনটা আছে, আমি যদি এর ভিতরে যাই, এখানে কিন্তু তিনটা বডি দেখাচ্ছে, একটা এক্সট্রুড 1, একটা রিভলভ 1, একটা রিভলভ 2। ক্লিয়ার হয়েছে? এখন আমরা এই যে মাইকটাতে ডিফরমেশনটা নিয়ে আসতে যাচ্ছি, সেটা আমাদের ইমাজিনেশনে আছে যে আমি চাচ্ছি এখানে এইটা এইভাবে বেঁকে যাক, কিন্তু এটা তো আর সলিডওয়ার্কস তোমার কাছ থেকে কোনো ইনপুট ছাড়া বুঝতে পারবে না, তাই না? তো সেই ইনপুটটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আলাদা একটা স্কেচ করতে হবে। চলো স্কেচটা কিভাবে করা যায় দেখি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটাকে যে কোনো দিকে, যদি আমি এটাকে বেন্ড করি কোনো ইস্যু নাই, আমি চাচ্ছি এটা এইদিকে বেন্ড হোক। তো তার জন্য আমাকে দেখতে হবে ওই সাইডে কোন প্লেনটা পড়তেছে আমার, এই প্লেনটা পড়তেছে, ফ্রন্ট প্লেন। ফ্রন্ট প্লেনে আমি স্কেচ করব, দেন এখান থেকে একটা লাইন টুল নিব, জাস্ট লাইন টুলের মাধ্যমে এখানে ধরো এরকমই কিছু একটা আমি চাচ্ছি, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু ডিফাইন করে নিই, জাস্ট এটার একটা হাইট হবে এখান থেকে। তোমরা ক্লাসে আসো, বুঝতে পারতেছি না, জি ভাই আছি। জি ভাই আছি, ভাই আছি। বোঝা যাচ্ছে জি ভাই। নাকি খারাপ লাগতেছে কোনো কিছু? না ভাই, ভালোই লাগতেছে। আজকে একটু সিম্পল ডিজাইন মনে হচ্ছে, আগের দিন তো যা করাইছিলেন বাবা রে বাবা। আগের দিনেরটা বেশি কঠিন হয়ে গেছে, ওটাও 2 দিনে করা লাগতো। ওটা আমি পরে ভাবলাম যে 2 দিনে করালে ভালো হতো, স্প্রিং এর যে অ্যাসেম্বলিটা। তো আমি তো আজকে দেখাইতে চাইলাম, কেউ কিছু বললো না, ওই জন্য আর দেখালাম না। যাই হোক, করি তো নাই ভাই, আমি 2 ক্লাস ল্যাগিংস ভাই। এখন এটাকে আমি একটু ইয়ে করে নিব, এখানে ফিলেট করে নিই, যেহেতু এটা কার্ভ একটা ইয়ে হবে, সেহেতু আমি এখানে স্কেচ ফিলেট দিয়ে এটাকে ফিলেট করে নিই। ফিলেটটা একটু বেশি করবো, এটা 1 ইঞ্চি ফিলেট করবো, বা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি দিয়ে দিলাম একবার।
এটা গেল স্কেচ একটা, এটা থেকে বেরোবো, এখন এক্সিট করে দেবো। দেন এখন দেখো আমি যেখান থেকে ডিফর্মের যে অপশনটা দেখাইছিলাম আমরা ঠিক ওইখানে আবার চলে যাবো এখন। আর যাওয়ার আগে এটার ভিতরের যে একটা স্কেচ ছিল বলছিলাম, ওইটাকে একটু শো করে নিতে হবে, তাছাড়া আমি আবার সিলেক্ট করতে পারবো না। তো সেই স্কেচটা কোনটা? এই যে এটা। কিভাবে বুঝবা ওই স্কেচটা ওইটা? যখন তুমি এখানে এখানে ক্লিক করবা, তোমার এই যে দেখাবে এখানে রিভলভ 1, তার মানে তোমার এটা রিভলভ 1। আবার যদি তুমি এখানে আসো, এটাতে যদি সিলেক্ট করো তাহলে এটা রিভলভ 2। আমার এটার ভিতরে স্কেচটা দরকার, অর্থাৎ রিভলভ 1 এর ড্রপ ডাউন মেনুতে আমাদের ক্লিক করতে হবে, দেন এই স্কেচটাকে শো করে দিতে হবে। তাহলে আমার ভিতরের একটা ইয়ে আছে, বাইরের একটা ইয়ে আছে। এখন এটাকে চলো আমরা ডিফল্ট করা ট্রাই করি। এখানে ইনসার্ট বলছিলাম, ইনসার্ট ফিচার্স, দেন ডিফল্ট। এখন দেখো এখানে ডিফরমেশনের কয়েকটা প্যারামিটার আছে, টাইপ আছে, পয়েন্ট আছে, কার্ভ টু কার্ভ আছে, সারফেস ফোর্স আছে। এখন আমাদের এখানে কি কি আছে দেখো, একটা কার্ভ আছে, দুইটা কার্ভ আছে, অর্থাৎ এই কার্ভ থেকে আমরা চাচ্ছি এটা এই কার্ভে ডিফর্ম হোক, অর্থাৎ কার্ভ টু কার্ভ আমাদের সিলেকশনে রাখতে হবে। দেন আমাদেরকে এখানে দুইটা স্কেচ সিলেক্ট করতে হবে, বলছে ডিফল্ট কার্ভস। প্রথম কার্ভটা হবে আমার এইটা, শুধুমাত্র এই লাইনটা, ফুল স্কেচ না, এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। রিভলভ 1 এ গেলে কিন্তু স্কেচ 2 পুরোটা সিলেক্ট করা যায় এখানে, কিন্তু পুরো স্কেচ সিলেক্ট করলে কাজ করবে না। এখান থেকে আমাদের শুধুমাত্র স্কেচের সেন্টার লাইনটা সিলেক্ট করতে হবে। দেন পিঙ্ক যে বক্সটা আছে সেটাতে আমাদের এই যে দেখো এখানে লেখা আছে, এই ডিফর্ম কার্ভস এর ভিতরে আর কি লোগো দেওয়া আছে, আমাদেরকে এইটা যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এই সিলেকশনের পরে আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা হলো এখানে দেখো ফিক্সড এজ, এটা সিলেক্টেড থাকতে হবে। আর এখান থেকে আমরা যে বডিটা, অর্থাৎ যে অবজেক্টটা আমরা এখানে ডিফর্ম করতে যাচ্ছি সেটাকে এখানে সিলেকশনে দিতে হবে। কিভাবে? জাস্ট এখানে ক্লিক দিলে এটা যখন নীল হয়ে যাবে তখন তুমি বডিতে ক্লিক করবে, দেন এটা অলরেডি একটা ডিফরমেশনে চলে গেছে দেখাচ্ছে, বাট ফুললি হয় না এখন। এটাতে ক্লিক দেওয়ার পরে এটা এরকম প্রিভিউ দেখাবে। এরপরে এটাকে ফিক্স থেকে মুভিং এ নিয়ে যাবো। এখন যদি ফিক্সড করি তাহলে এটার কার্ভেচারটা একটু মানে অন্যরকম আসতেছে, অর্থাৎ একটা স্পাইরালের মতো আসতেছে। যদি মুভিং করে দিই তাহলে এটা স্পাইরালের মতো থাকবে না, সরি এটা না, ছবিটা আরেকবার করি, ভুলে অন্যটা মুভ করে ফেলছি। ইনসার্ট ফিচার্স, দেন ডিফল্ট, এই কার্ভটা একবার সিলেক্ট করব। দেন পরের পরের পিঙ্ক যেটা আছে সিলেকশন, সেটাতে যে আমরা বেন্ডেড কার্ভটা সিলেক্ট করব। দেন এখান থেকে বডি সিলেক্ট করব যেটা, সেটা এটা। তারপরে আমরা এখানে ফিক্স থেকে মুভিং এর দিকে নিয়ে যাব। আর এখানে শেপ অপশন দেখো এখানে আছে, এখানে স্টিফনেস এর উপর ডিপেন্ড করে, এটা যে স্টিফনেস ম্যাক্সিমাম এটা, তো আমরা এটা সিলেক্ট করে দেব। তারপরে নিচে আর কি আছে, নিচে আছে এই যে দেখো এখানে একটা অপশন আছে কার্ভ ডিরেকশন, এটা সিলেক্ট না করলে কিন্তু হবে না। কার্ভ ডিরেকশন যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমার এটা অলমোস্ট রেডি। লক করে দিই দেখি কি হয়। প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি হয়েছে, শুধু এটা আসলো কেন? কিছু কি হাইড করে রাখছি আমি? ভাই ফিলের ভাই স্কেচ তো দুইটা আমাদের, তাই না? স্কেচ আপনি তো দুইটা, একটা স্কেচ সিলেক্ট করছেন, সেজন্য স্কেচ, একটা আসছে আর একটা আসেনি, এজন্য এরকম ও কিছু। ও হ্যাঁ হ্যাঁ, স্কেচটা কি টোটালটা একসাথে আসে না, এটা এখানে ফিলেট হ্যাঁ, করা তো, ঠিক আছে। ফিচার্স, ডিফল্ট, দেন প্রথম স্কেচটা এটা, ঠিকই আছে, ওইটাই হবে ঘটনা। আমি এতটুকু সিলেক্ট করছিলাম না, জি ভাই এতটুকু সিলেক্ট করছিলেন। এটা পুরোটা হবে সিলেকশন, কিন্তু এটা এই লাইনটা হবে না, সরি, এটা এখানে আসবে। আর এখানে ও আচ্ছা, এই সিলেকশনটা তোমরা ইয়ে করবা, যেহেতু এখানে একটাই লাইন আছে এই স্কেচটাতে,
অর্থাৎ স্কেচ 4 যেটা, সেটাতে কিন্তু একটা লাইনই আছে। তো এখান থেকে সেই স্কেচটা সিলেক্ট করে দিব, তাহলে তোমাদের আর প্যারা হবে না। এটা আমার মাথায় ছিল না, এখানে সিলেক্ট করছি তো। আচ্ছা, এখন আবার ওই একইভাবে বডিটা এখানে সিলেক্ট করে দিই। দেন এখানে স্টিফনেস, ম্যাক্সিমাম স্টিফনেস, আর এখানে এটাকে মুভিং করে দেবো। তারপরে এখানে কার্ভ ডিরেকশনটা সিলেক্ট করে দেবো। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, সর্দি লাগছে তো। দেখো এখন কিন্তু জি ভাই, প্রিভিউতে বোঝা রিভিউতে মোটামুটি দেখা যাচ্ছে, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে অবজেক্টটা আমার আছে, এটা কিন্তু এটার সাথে মার্জ করছিলাম না। তো মার্জ না করার কারণে আমার মনে হচ্ছে এটা এখানে থেকে যাবে। আরেকবার দেখি কি হয়। এটা ওই অবজেক্টটা এখানে থেকে গেছে, তাহলে আমরা এটাকে মার্জ করে দিয়ে দেখি কি দাঁড়ায়। ভাইয়া এটা কি জিনিস হইতেছে? এই যে এটা ডেস্কে মাইক্রোফোন দেখছো? ভাইয়া দেখছি তো। আমি শুধুমাত্র এক্সাম্পল দেওয়ার জন্য এটা ব্যবহার করতেছি। ইন রিয়েলিটি ডেস্কের মাইক্রোফোন অ্যাকচুয়ালি এভাবে ডিফর্ম করা হয় না, ঠিক আছে? বাকি গেল কেমন ভাই? এটাই তো এই যে ডিফর্ম টুলের জাদু। অনেক চালু সময় তো হ্যাঁ, অনেক সময় হয় কি, আমরা অনেক সময় এরকম হয় যে ভাই, তো এটা তো আমরা স্কেচ করেও বাঁকাইতে পারতাম না, ডিফর্ম টুল কেন ইউজ না, করবো? তুই স্কেচ করে যদি বাঁকাইতে পারে সেভাবে করে দেখা। ডিফরমেশন বিষয়টা আলাদা। দেখ এখানে কিন্তু স্কেচ করে তুই যেটা বানাইতে আর এটা কিন্তু সিমিলার না। তুই যেটা বলতেছিস, এখানে আমি একটা সার্কেল নিতাম ভাই, নিয়ে এখানে একটা সার্কেল নিতাম বা একটা লাইন দিয়ে আমি ইয়ে করে দিতাম, তাই না? এটা বলতেছিস না? জি ভাই, ওরকমই কিছু, হ্যাঁ। তো এটা এটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে এই ডিফল্ট টুলটার আমি জাস্ট ব্যবহারটা দেখাচ্ছি। এমন না যে শুধুমাত্র মাইক্রোফোনের জন্যই। মাইক্রোফোনে এটা তুই পার পেয়ে গেলি, ওইভাবে করলি সমস্যা নাই। কিন্তু তোর এমন কিছু আসতে পারে যেটাকে ডিফর্ম করা লাগতে পারে, আবার তোকে আগের ফরম্যাটে নিয়ে আসতে হতে পারে। তখন আগের ফরম্যাটে নিয়ে আসার জন্য জাস্ট আমি যদি এটা এখানে উঠাই দিই, তাহলে আগের ফরম্যাট চলে আসবে। আবার এখানে তুই যে ডিফরমেশনটা করতেছিস, এটা একটা কন্ট্রোলড ওয়েতে করা হচ্ছে। অর্থাৎ কন্ট্রোলড ওয়েতে কেন? আমি যদি এই স্কেচটা এডিট করি, এডিট করে যদি আমি এখানে এটার প্যারামিটারটা 10 করে দিই, তাহলে দেখ তোর আলটিমেটলি স্কেচ থেকে এক্সিট করার সাথে সাথে এটা নিচের দিকে নেমে যাবে। দেখ নামছে। এটাকে যদি আমি আবার এডিট করে ফর এক্সাম্পল 30 করে দিই, এক্সিট করলে দেখ ওটা 30 হয়ে যাবে। গেছে? তুই এই যে আমি চেঞ্জেস গুলো নিয়ে আসলাম, তুই যদি ওইভাবে করতি, ফর এক্সাম্পল এখানে যদি তুই একটা সার্কেল নিয়ে সুইফট বাস বেস করতি, তাহলে কি তুই এই অপশনটা তোর হাতে ছিল করতে পারতি এরকম? না ভাই, ছিল না ভাই। ওটাতেও করা যায় তো, বাট প্যারাটা বেশি হতো। টুল আসলে দিয়ে রাখছে এই জন্য যেন কাজটা সুবিধা হয়। এখন আরেকটা বিষয় ওখানে আছে, আমি দেখাই দিই ওইখান থেকে। কালকে রাতে আর কি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, যে মনে পড়ছিল এখানে তো আর অনেক কিছু বাকি আছে ফিচার্স এর ভিতরে। তো এখানে আরেকটা আছে ডোম। এই ডোম ফিচারটা অনেক মজার, সিম্পল অনেক, কিন্তু মজার। এটা মূলত ব্যবহার করা হয় তোর ভাই নাম শুনলে তো বোঝা যায় লাস্কারা। মানে যে কোনো ফ্ল্যাট সারফেস থেকে একটু কি বলবো, এটাকে পপ আপ, অর্থাৎ উঁচু হয়ে থাকে এরকম কিছু যদি হয়, সেটা আমি এখানে করলে বুঝতে ডোম মানে পারবো। কি গম্বুজ ভাই? গম্বুজ বুঝাইতেছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ডোম মানে যে গম্বুজ সেটা আমার জানা ছিল না, বাট আমার মনে হচ্ছিল এরকম কিছু হবে। এই গম্বুজ টাইপেরই এখানে কাজটা হয়। এখানে কি বলছে, এখানে প্যারামিটার সিলেক্ট করতে বলছে। আমি এটা সিলেক্ট করে দিয়ে যদি এখানে এটার ভ্যালুটা চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি যদি এখানে 3 দিই, দেখ গম্বুজের মতো হয়ে এটা উঠে আসতেছে, তাই না? তুই দিয়েও জি ভাই। এটা এটা আজকে যেটা করতেছি, এটা আমি সহজেই একটা ইয়ে শুরু করছি যেন তোরা প্র্যাকটিস করতে পারিস। এর আগে যেগুলো করাইছি এগুলো মনে অনেক বেশি কঠিন, প্র্যাকটিস করার আগ্রহ আসতেছে না তোদের ভিতরে। যার কারণে আমি চিন্তা ভাবনা করছি অনেক যে কঠিন কিছু ভাই, করতে অনেক হবে। কঠিন। আচ্ছা, এইটা গেল আমার ডোম টুলের কাজ। এখন এই ডোম কিন্তু শুধুমাত্র যে উপরের দিকে হবে তা না, এটা রিভার্সও করা যায়। কিভাবে একটু দেখি। এটা আমি যদি এডিটে যাই, দেখ এখানে ডিরেকশন বলে একটা অপশন আছে। এই যে রিভার্স ডাইরেকশন একটা অপশন আছে। তো রিভার্স ডাইরেকশনে যদি আমি দিতে চাই, আমি যদি এটাকে 8 মিলি করে দিই,
এটা যদি আমি রিভার্স করি, দেখ এটা নিচের দিকে চলে যাচ্ছে। আমি যদি ওকে করে দিই, এটা নিচের দিকে চলে গেছে। অর্থাৎ উত্তল অবতল লেন্স পড়ি না আমরা, ওই লেন্সের মতো হয়ে যাচ্ছে, এটা আকার ধারণ করতেছে। আমি যদি ক্রস সেকশনটা দেখাই একটু, এই যে দেখ, ক্রস সেকশনটা দেখলে বোঝা যাবে কেমন নিচের দিকে চলে গেছে। এই ডোম ফিচারটা অনেক কার্যকর, অনেক ক্ষেত্রে লাগে, বিশেষ করে মোল্ডিং এর ক্ষেত্রে এই ডোম ফিচারটা খুব বেশি ব্যবহৃত হয়। মোল্ডিং আর অনেক কিছু ব্যবহৃত হয়, কিন্তু সবকিছু তো ইয়ে করতে পারতেছি না। এখন আমি আরেকটা টুলের ব্যবহার দেখাবো, সেটা হলো কম্বাইনের সাবস্ট্রাক্ট। কম্বাইন দেন ওইখান থেকে সাবস্ট্রাক্ট কেমন। এখন আমি চাচ্ছি এই যে এই অবজেক্টটা আছে না, নিচের বেস যেটা আছে, এই বেস থেকে আমি চাচ্ছি এমন একটা শেপ কেটে নিতে যেটা আমার অলরেডি ডিজাইন করা আছে। কেমন সেটা? ফর এক্সাম্পল একটা পিরামিড টাইপের কিছু ডিজাইন করা আছে। পিরামিড বলতে এক্স্যাক্টলি পিরামিডও না। আচ্ছা, এটা আমি করে দেখাই। আমি এখানে স্কেচ করব পলিগন। পলিগন স্কেচ করার পরে আমি এটাকে স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটা একটা ডাইমেনশন দিয়ে দিই। আর এটাকে এটার সাথে হরিজন্টাল করতে, সরি ভার্টিক্যাল করে নিই। এখন এটা আমি ফিচার ট্যাবের মাধ্যমে এক্সট্রুডেড বস বেস করব। বস বেসটা করবো আমি ভিতরের দিকে, আর এটাতে একটা ড্রাফট ইউজ করবো আমি, ড্রাফট আউটওয়ার্ড। দেখ, আমি যখন ড্রাফটের আউটওয়ার্ডটা চেঞ্জ করতেছি, এটা খেয়াল কর, তখন এটা ভিতরেরটা কিন্তু ছোট, এই নিচেরটা বাইরেরটা ছোট, ভিতরেরটা বড় হয়ে যাচ্ছে, তাই না? ভলিউমটা চেঞ্জ হচ্ছে। দেখ, আমি এটা যদি আবার কমাই, এটা কিন্তু ইয়ে হচ্ছে। আবার যদি আমি ড্রাফট আউটওয়ার্ডটা যদি তুলে দিই, তাহলে এটা যদি আমি ভ্যালু বাড়াই, তাহলে এটা ভিতরের দিকে শ্রিঙ্ক করবে। এটা শ্রিঙ্ক করতেছে, তো আমি আউটওয়ার্ডই করতেছি এটা বোঝানোর খাতিরে, নাহলে আবার যে শোভন বলবে ভাই আমরা তো এটা এক্সট্রুডেড কাটও দিতে পারতাম। ঠিক আছে, এখন দেখো এটা আমি আরেকটা অবজেক্ট এটার ভিতরে নিছি। এটা অবশ্যই মার্জ করবো না, এটা আলাদা সলিড বডি হবে। এটা আমি ওকে করে দিলাম। এখন কি দাঁড়ালো, তাহলে এটার ভিতরে আরেকটা অবজেক্ট আছে, তাই না? আমি যদি এখানে ক্রস সেকশনটা দেখি, এটার ভিতরে কিন্তু আরেকটা অবজেক্ট আছে, এই যে দেখা যাচ্ছে সলিড জি বডি, ভাই দেখা যাচ্ছে। এটা সলিড বডি। তো আমি চাচ্ছি যে এই যে বেসটা আছে, সেই বেস থেকে, এটা একটু হাইড করি তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। এই বেস থেকে আমার এই ম্যাটেরিয়ালটুকু যেটা আমি বানাইলাম একটু আগে, সেটা আউট হয়ে যাবে, এটা সমান আউট হয়ে যাবে একদম। অর্থাৎ ভিতরে একটা কি বলবো, এমটি স্পেস তৈরি হবে। কিন্তু এমটি স্পেসটা কেমন হবে? এই শেপের। তো সেটা করার জন্য আমাদেরকে, আমি এটা আবার শো করে নিই, হয়ে গেল এটা একটু। এটা করার জন্য আমাদেরকে কম্বাইন নামে একটা টুল আছে, কম্বাইন। সেটা কোথায় আছে সেটা তোমরা এখান থেকে সার্চ দিয়েও নিয়ে আসতে পারো, কম্বাইন, অথবা ওই একইভাবে ইনসার্ট দেন ফিচার্স, তারপরে এখানে আসলে নিচে আসলে দেখতে পাবা এখানে কম্বাইন বলে একটা অপশন আছে। এই যে কম্বাইন, এই কম্বাইনে ক্লিক করলে এখানে তিনটা অপশন পাবা তোমরা। অপারেশন টাইপ, অর্থাৎ তোমরা যে কম্বিনেশন করবা বা কম্বাইন করবা, সেটা কি করতে যাচ্ছ, এখানে সাবস্ট্রাক্ট করা যায়, অ্যাড করা যায়, অথবা কমন করা যায়। তো সাবস্ট্রাক্টটা কি সেটা আমরা দেখি। সাবস্ট্রাক্টে ক্লিক করার পরে একটা অপশন আছে এখানে মেইন বডি, অর্থাৎ আমার যেটা থেকে যাবে সেটা হবে আমার মেইন বডি। তো আমরা চাচ্ছি পেজের এই অংশটুকু থেকে যাক, তাহলে মানে আমার এটাই মেইন বডি। সিলেক্ট করে দিলাম, দেন বডিজ টু সাবস্ট্রাক্ট, অর্থাৎ যে বডিটুকু আমরা এইখান থেকে সাবস্ট্রাক্ট করতে যাচ্ছি, অর্থাৎ বাদ দিতে চাচ্ছি, সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সেটা আমরা ডিরেক্টলি এখান থেকে সিলেক্ট না করে কি করব, ড্রপ ডাউন মেনু থেকে সলিড বডিজ, দেন এটার ভিতর থেকে আমরা এই যে বস এক্সট্রুড 2 যেটা নিচের দিকে দেখো, আমি এখানে কার্সর নিয়ে গেলে কমলা হয়ে যাচ্ছে, সেটা আমরা সিলেক্ট করে দেব। দেন এখানে প্রিভিউ যদি আমরা দেখি, তাহলে এখানে দেখাবে এরকম। আমরা এটাকে ওকে করে দিই। দেখো এখন এটার ভিতর থেকে ওটা চলে গেছে, ভ্যাকুয়াম তৈরি হয়েছে, একটা ফাঁকা তৈরি হয়েছে না, বোঝা যাচ্ছে? জি ভাই বোঝা যাচ্ছে ভাই। তো
তো এটা ছিল কম্বাইনের কাজ। এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় মোল্ডিং এর ক্ষেত্রে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে মোল্ডিং এর ক্ষেত্রে ফর এক্সাম্পল এই যে ইমেজটা দেখতেছো, এটা আমি একটু আগে যেটা করলাম ওটাকে কোর, ওটাকে ক্যাভিটি বলে, ক্যাভিটি। এই যে প্লেটটুকু, এই প্লেটের ভিতর থেকে যে অংশটুকু বের করে নিচ্ছে না, এটা কোনো না কোনো একটা পার্টের একটা ডিজাইন, ঠিক আছে? তো সেই ডিজাইনটা করার পরে এরকম ভাবে একটা সলিড ব্লক নেওয়া হয়, দেন তার সাথে ওই যে সলিড বডিটা সেটা একসাথে অ্যাড করা হয়, তারপরে কম্বাইন টুলের মাধ্যমে ওইখান থেকে ওটা কেটে বের করে নেওয়া হয়। তো এরকম তোমরা যদি ইয়েতে সার্চ করো দেখতে পাবে এরকম অনেক ধরনের মোল্ড আছে। অর্থাৎ এখানে এটা এই জিনিসটা থেকে যে এই জিনিসটা আলাদা করছে না, এটা আলাদা করার জন্য প্রথমত এটাকে ডিজাইন করতে হয়েছে। এটাকে ডিজাইন করার পরে সেটার সাথে আবার এরকম একটা ব্লক দিচ্ছে। ব্লক নেওয়ার পরে সেখান থেকে কম্বাইন টুলের মাধ্যমে এটাকে সেপারেট করে ফেলছে, তখন এটা পাওয়া গেছে, এই ক্যাভিটিটা পাওয়া গেছে। ক্লিয়ার হয়েছে এটা? নাকি একটা করে দেখাবো? এরকম কিছু কি আছে করে দেখানোর মতো? আছে। দেখো এটা একটা রেগুলেটরের নব। তোমাদের বাসা বাড়িতে, আমি এটার অ্যাপিয়ারেন্সটা ক্লিয়ার করে দিই। বাসা বাড়িতে যে ইয়া বিভিন্ন ধরনের ভলিউম কম বেশি করার যে নবগুলো আছে না, বা ফ্যানের রেগুলেটর, তো জি ভাই। এই যে নবটা, এটাকে ইনজেকশন মোল্ডিং এর মাধ্যমে যদি তোমরা বানাইতে চাও, সেক্ষেত্রে এখানে মোল্ডের কাজ আছে। সেই মোল্ডে এই কম্বাইন টুলটা ব্যবহার করা হয়। চলো আমরা দেখি কিভাবে। তো এটার জন্য আমি কি করব, এই জিনিসটাকে একটা সলিড সলিড একটা কি বলবো, এটাকে সলিড বডির ভিতরে নিয়ে নিব। সেটা কিভাবে নিব আমরা, চলো আমি এখান থেকে টপ প্লেন কোথায় আছে, এটা টপ প্লেন, আমার টপ প্লেনে আমি স্কেচ করব। জাস্ট সিম্পলি কি করব, একটা সেন্টার রেক্টেঙ্গেল নিব, দেন এটাকে ডাইমেনশন দিয়ে দিই। আর ছোট একটা মোল্ড হবে 1.5, এটা হবে 1.5, ছোট্ট একটা মোল্ড হবে। ভাই বলো। ভাই ওই যে আশেপাশে খাসকারা এটা হলো কেমনে? এখানে এটা এটা ওই থ্রেড কাটছেন যে, হ্যাঁ শেড না তো, এটা কি ভাই? এটা দেখাইতে হবে। ভাই ও বিয়ারিং বানায়নি শিওর, এই জন্য জিজ্ঞেস করতেছে, শিওর ও বিয়ারিং বানায় নাই। তাই তো মনে ও ভাই হচ্ছে। ভাই বিয়ারিং এর যে ওই ছোট পার্টটা ওইটার মতো ডিজাইন করলে হবে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এখানে কি করছি বলতো। এটা এটা এখানে এই যে প্যাটার্নটা করা আছে না, তার একটা কাটিং দেওয়া আছে। কাটিংটা কোনটা? এই কাটিংটা হলো এই যে এইটা। এখানে এরকম একটা স্কেচ নিয়ে এই এক্সট্রুড কাট করা হয়েছে, দেখাচ্ছি। দেখো এখানে এক্সট্রুড কাট করছি প্রথমে একটা, করার পরে এরকম আসছে। তো এই বিয়ারিং এর মতো পাইছি ভাই। এই যে এরকম ছিল। এখন এই যে কাটছি না, এই কাটাটাকে আমি প্যাটার্ন করে দিচ্ছি জাস্ট, এই, আর কিছুই না। বুঝতে পারছি। এগুলা দিয়ে করাইলে ভালো হতো নাকি রে? আমি আবার বেশি কমপ্লেক্স করে ফেলতেছি নাকি তোমাদের জন্য? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম কম্বাইন টুলের ব্যবহারটা এখানে এটা দিয়ে একটু দেখাই দিই, আমারও প্র্যাকটিস হয়ে গেল। তো এটা যখন আমাদের রেডি হয়ে গেল, আমি কি করব, ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড বস বেস করব, এটা করব আপ টু সারফেস, এই সারফেস পর্যন্ত করে নেব। আর অবশ্যই এটাকে মার্জ করব না, আলাদা আলাদা দুটো সলিড অবজেক্ট হতে হবে। ওকে করে। এখন এইখানে আমি যে এটা করছিলাম প্রথমে, এটা প্যাটার্ন করলাম,
দেন এখানে এক্সট্রুডেড বস বেস যেটা করছি আরেকটা, এটাকে আমি একটু এডিট করে আলাদা একটা বডি করে নিচ্ছি, অর্থাৎ এটার ভিতরে থেকে যাবে। থাকবে কিনা জানি না, তারপরে ট্রাই করে দেখি। আচ্ছা, এরপরে তারপরে সব ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু হাইড হয়ে গেল এর ভিতরে। আমি যদি এটাকে ইয়ে করে দিই, এটা ট্রান্সপারেন্সি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ভিতরে ওটা দেখা যাচ্ছে। খেয়াল করছো ভিতরে অবজেক্টটা অবস্থান করতেছে। আচ্ছা, এখন আমি ওই 15 মিনিট আছে মনে হয় না, আমি ওই কম্বাইন টুলটা ব্যবহার করবো এখান থেকে একইভাবে। ইনসার্ট, ফিচার্স, কম্বাইন। সিমিলারলি এটা সাবস্ট্রাক্ট করবো এখান থেকে। আমরা মেইন বডি হবে আমাদের কোনটা, এটা। আর এই বডি থেকে আমরা বাদ দিতে চাচ্ছি কোনটা কোনটা, সলিড বডিজ এর ভিতরে এটা বাদ দিব, আর এটা থাকবে। এটা আমরা, এটা আদৌ থাকবে কিনা জানি না, বাট আপাতত আমাদের হিসাব অনুযায়ী থাকবে। দেখি ওই করে। এই যে এখানে বলতেছে যে বডিজ টু কিপ, কি কি বডি রাখতে চাচ্ছি এখানে আমি, কারণ এখানে এখানে ভিতরের যে পার্টটা আমি ইয়ে করে নিলাম, অর্থাৎ যেটা আমার এটাকে কোর বলা হয়। তো এই কোরটা আমি সিলেক্টেড বডিজ যদি নেই, দেখো এখানে দুইটা বডি আছে, একটা এটা, একটা এটা। তো আমার এটা তো অবশ্যই রাখতেই হবে, বাট আমি এটা চাচ্ছি না। আচ্ছা, দুইটা রেখে দেখি কি আসে আমাদের রেজাল্ট। কম্বাইন হয় নাই। আবার ট্রাই এগেন। ইনসার্ট, ফিচার্স, কম্বাইন। মেইন বডি এটা, সাবস্ট্রাক্ট করবো আমরা এখান থেকে সলিড বডিজ, এটা এই দুইটা সাবস্ট্রাক্ট করে দেবো এখান থেকে। বডিজ টু কিপ, সিলেক্টেড বডিজ এটা রাখবো। ওকে, এই যে দেখো এখন কি দাঁড়াইলো, তাইলে আমরা যদি এখানে মাঝখানে যে জিনিসটা ছিল আমাদের, সেই জিনিসটা আমরা যদি এক্সটার্নালি, অর্থাৎ এটার সাথে কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গেল পিস হলো, এটা ক্যাভিটি হইলো, আর এটার সাথে আরেকটা ব্লক অ্যাড হবে। এই ব্লকটা অ্যাড হবে যখন, তখন এখানে সেন্টারে তোমার ইয়েটা থাকবে, ওই রেগুলেটরের যে ভিতরে সেটআপের যে নবটা থাকে সেটা থাকবে। তো এখন যদি তুমি ওই দুটো অ্যাড করে মাঝখানে যদি তুমি ইয়ে করো, একটা গ্যাপ দিয়ে যদি তুমি কোর এখানে সেটআপ করো, তাহলে কি হবে, তোমার ভিতরে যখন মেল্ট করা কোনো প্লাস্টিক দিবা যখন, তখন এটা কিন্তু এটার আকার ধারণ করবে। আকারটা যখন ধারণ করবে, তখন আলটিমেটলি তুমি এই অবজেক্টটা পেয়ে যাবা, তাই না? ইনজেকশন মোল্ডিং যখন পড়বা, তখন আবার এটা ক্লিয়ার হয়ে যাবে। এমনিতে তোমাদের নর্মাল সেন্স কি বলে, তুমি যদি কোনো একটা মেটাল, তুমি যদি কোনো কিছু একটা গলায় এর ভিতরে ছেড়ে দাও, তাহলে কি হবে? ছেড়ে দিয়ে যদি বের করে নাও, কি হইতে পারে? আলটিমেটলি কি হবে? এটাই হবে। এই ফাইলটাই এরকমই পাবো, বাট এখানে সলিড থাকবে, তাই না? ক্লাসে আসিস না তোরা, কথা বলিস না কেন, নাকি এটা জি ভাই, জি ভাই, মানে জি হচ্ছে ভাই, প্লাস্টিক ইনজেক্ট মোল্ডের মতো বিষয়টা আর কি। ওইটা দুটো থাকবে, সাস থাকবে, ওর ভিতরে প্লাস্টিক ইনজেক্ট হবে, ইনজেক্ট হওয়ার পরে খুলবে, খোলার পরে এই বডিটা পাবো আমরা, এরকম কিছু হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা কম্বাইন টুলটা মূলত এই যে মোল্ড সেকশন যেটা আছে সেটাতে কাজে লাগে, এই জন্য কম্বাইন সেকশনটা দেখাইলাম। এটা সাবস্ট্রাক্ট ছিল, ওই সিমিলারলি অ্যাড করা যায়। তো অ্যাড এর কাজ আমি করি না এখন পর্যন্ত, জানি না এটা কিভাবে, মানে কখনো দরকার হয়নি আর কি অ্যাড এর বিষয়টা। আচ্ছা, এটা গেল। এরপরে আর কি আছে ওইখানে একটু চেক করবি। আচ্ছা, ফ্লেক্সের এটা অনেকদিন আগে করছিলাম, তারপরে একটু দেখানোর চেষ্টা করি। ফ্লেক্সটা সিম্পল একটা পার্ট দিয়ে বোঝাইতাম। আমি এটা রাইট প্লেনে একটা সেন্টার রেক্টেঙ্গেল নিলাম, এটাকে
1 বাই 1 করে নেব। এখন ফিচারটা থেকে এটাকে এক্সট্রুড বস বেস করব, লাইন 20 ইঞ্চি নেব। এটা আমরা মিড প্লেনে নেব, ঠিক আছে। আমি যে এডিটে যাই এটা তোমরা বুঝতে পারো। ধরো যে এখন আমি যেটা করছি সেটা ব্লাইন্ড করছি, এখান থেকে এদিকে আসছে, তো আমার মনে হচ্ছে যে না আমি মিড প্লেনে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম, এডিটে গেছি, দেন এটাকে এটার যে প্যারামিটার গুলো আছে সেগুলো চেঞ্জ করে দেবো, এটাকে আমি মিড প্লেন করে দেবো। Okay. এখন ফ্লেক্স টুলের কাজটা হলো মূলত মোচড় দেওয়া, অর্থাৎ এই বারটার যদি তুমি এখানে ধরো আর এখানে যদি ধরে যদি দুইটাকে দুই দিকে রোটেট করাও তাহলে কিন্তু মাঝখানে একটা মোচড় পড়বে, তাই না? সেই মোচড়টা দেওয়ার জন্য মূলত ফ্লেক্স টুলটা ইউজ হয়। তো আমি এই ফ্লেক্স টুলটা অনেকদিন আগে ইউজ করছিলাম, তো তোমাদের সাথে আবার একটু ট্রাই করে দেখি। ইনসার্ট, ফিচার্স, ফ্লেক্স। এখানে দেখো কয়েকটা অপশন আছে, বেন্ডিং আছে, টুইস্টিং আছে, টেপারিং আছে, স্ট্রেচিং আছে। তো বেন্ডিং মানে এগুলো মানে তোমরা তো বুঝো মনে হয়, মেকানিক্যাল পড়তেছো যেহেতু। বেন্ডিং মানে হলো মোমেন্ট দেওয়া, দুই সাইডে একই দিকে অথবা বিপরীত দিকে মোমেন্ট দেওয়া, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে কি হয়, এটা বাঁকা হয়ে যায়। টুইস্টিং মানে হলো আমি যেটা বলতেছিলাম যে মোচড় দেওয়া। তারপরে টেপারিং, এটা আমার জানা নাই অ্যাকচুয়ালি, এটা দেখতে হবে। আর এখানে স্ট্রেচিং মানে হলো টান দিয়ে আর কি এটাকে ইলাঙ্গেট করা, স্ট্রেচিং। টেপারিং ভাই টেপারিং মানে হচ্ছে টেপারিং এক তো পাশে বড় বড় সুইচ আর করা ছোট ভাই। কি করা? সুইচ করা ভাই, এক পাশে ওই যে সম আকারে সমান করা ভাই, যারা কি বলে কলমের হ্যাঁ ভাই, যে এক পাশ বড় হবে আর এক পাশ ছোট হবে, টেপার আকৃতির আর কি। কলমের মাথা ভাই। ও ওই যে ড্রাফট ড্রাফট না ভাই, টেপার মানে হচ্ছে এক অংশ বড় থাকবে আর ওই এক তো অংশ ওইটাই ছোট থাকবে ভাই। ওইটাই ড্রাফট। হ্যাঁ ভাই স্টামের আগারদার ভাই, প্রথম ক্লাসে দেখাইছিলাম ওইটাই ড্রাফট, এই যে এরকম বিষয়টা এরকম হওয়ার কথা আমার শুনে যা মনে হলো। আর টেপারিং হলে কি মানে মানে পর্যায়ক্রমে ছুটি আর চিকন হয়ে আসবে, মনে করেন একটা ওটাই আমি যদি করি, এই যে এটার উপরে নিচে সমান। এখন যদি আমি এখানে ড্রাফটে ক্লিক করি তখন এটা এই যে মাথাটা চিকন হয়ে গেল, মাথাটা চিকন হচ্ছে। এটা না ভাই, এই যে এই দেখাইতেছে না লাইন টুলটা দেখাইতেছে, ওইটাই ভাই টেপার, ওই যে মাথায়। এটাই না 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 ভাই, এই তো এইতে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যান, লাইন এই যে এটা দেখাইতেছে না ভাই, যে লাইনটা দিয়ে দেখাইতেছে না যে আমার উপরের দিকে যাবে, হ্যাঁ ওইটার মাথায় একটা বুলছুর মতো আছে না, ওইটাই বাইতে পারি। আরে ওইটা কেমন এই যে এই যে মাথার হলুদের উপরে যে ভাই, ভাই আপনি কিছুক্ষণ আগে যে মাইক্রোফোনে যে স্কেচটা করছিলেন ফার্স্টে ভার্টিক্যাল বরাবর, যে ওটাই হচ্ছে মেইন টেপার। তার মানে আমি যেটা দেখাইলাম মানে ডায়ামিটার আলাদা আলাদা ভাই, একটু চেঞ্জ করে নাও। একরকম ছিল, লাস্ট একরকম হচ্ছে, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের স্যান্ড কাস্টিং এ এটা শিখছিলাম, টেপারিং অতটা মনে নাই। তো আমাদের ধারণা আমার যেটা ধারণা এটা ছিল হলো এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে হয় কি, এই অবজেক্টটা যখন স্যান্ড কাস্টিং এর যে বক্স মোল্ড সেখান থেকে বের করার সময় ভেঙে যায় না আর কি, আর বের করতে সুবিধা হয়, এই জন্য এটা ড্রাফটিং বলতো। জি ভাই ওই যে ই ভেঙে যায় না, যে হচ্ছে আমাদের যে ইটা থেকে কোপ এন্ড ড্র্যাগের মাঝখানে যে বস্তু থাকে ওটা ভেঙে যায় না, এজন্য এটা তো টেপার করে দেওয়া হয় ভাই, এটা টেপার করে দিতে হয়। টেপার বা ড্রাফট দুটাই বলা যায়। ড্রাফট মনে হয় আলাদা কিছু ছিল না, ড্রাফট অ্যালাউন্স, হ্যাঁ ড্রাফট অ্যালাউন্স রাখতে হয় আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই হবে হয়তোবা। তো আমরা যেটা শিখতেছিলাম সেটা ছিল হলো টুইস্টিংটা করছি এর আগে, আমি অন্যগুলো করা হয়নি ট্রাই। এটা হয়ে গেল ফ্লেক্স। টুইস্টিং এ ক্লিক করার পরে আমরা এখানে এটা কি বলছে, বডিজ ফর ফ্লেক্স। তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে বলছে ট্রিম প্লেন 1, অর্থাৎ এখানে প্লেন নিতে হবে যেটা নেওয়া নাই আমাদের, ট্রিম প্লেন 2। এই প্লেনগুলো আমাদের নেওয়া নাই, তাহলে আমরা এই প্লেনগুলো নিয়ে নিই, রেফারেন্স প্লেন। এই প্লেনটা আমরা এখান থেকে নেব 2 ইঞ্চি ভিতরের দিকে, ক্লিক করে দিলাম এখান থেকে, এটা 4 ইঞ্চি। আর এইখান থেকে আরেকটা প্লেন নেব, রেফারেন্স প্লেন। রেফারেন্সের জন্য কিন্তু আমি এখানে ফার্স্ট রেফারেন্সে শুধুমাত্র এই যে সারফেসটা আছে সেটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, বাট ডিরেকশনটা উল্টা দিকে আসতেছে।
আমি এখান থেকে ফ্লিপ অফসেট করতেছি। অফসেট, এখানে অফসেট বলতে তো তোমরা বুঝতেই পারতেছো যে আমার এখান থেকে অফসেট করে আমি এখানে নিয়ে গেছি। এটাকে আমি ওকে করে দেন আমার দুইটা প্লেন আসলো এখানে। আমরা আবার ইয়েতে চলে যাই, ইনসার্ট, ফিচার্স, দেন ফ্লেক্স। এই দুই তিনটে জিনিসের জায়গা এখানে হওয়া উচিত ছিল। এখানে আমরা টুইস্টিং এ যাব, দেন ফ্লেক্স ইনপুট এটা, আর ট্রিম প্লেন 1 আমি সিলেক্ট করতেছি। এটাকে সিলেক্ট হয় না কেন? ও আচ্ছা, এখানে দেখো প্লেন আমি যেটা নিচ্ছি না, রেফারেন্স প্লেন নিয়ে এখানে লাভ নাই। এখানে ওরা বাই ডিফল্ট দুইটা প্লেন দিয়ে দিছে, খেয়াল করো, আমি এটা নোটিস করি নাই। এখানে ট্রিম প্লেন 1 এটা, ট্রিম প্লেন 2 এটা। এখন এটাতে যদি আমি এখানে 2 বসাই তাহলে ওটা ভিতরের দিকে যাবে প্লেনটা, খেয়াল করছো? অর্থাৎ আমাদের এই যে দুইটা প্লেন নিচ্ছি এগুলো দরকার ছিল না। এটা আমি অনেক আগে করছিলাম তো জন্য খেয়াল ছিল না, এবার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তোমরা আরেকটু মনোযোগ দিয়ে আরেকবার দেখো, ইনসার্ট, ফিচার্স, ফ্লেক্স। তো আমরা এই বডিটাতে ফ্লেক্স নিব, ফ্লেক্সটা হবে আমাদের টুইস্টিং। এখন এই টুইস্টিং এর জন্য দুই পাশে দুইটা প্লেন নিয়ে নিছি অলরেডি, ট্রিম প্লেন 2, ট্রিম প্লেন 1। এইটা আমি যদি মোচড়টা দিতে চাই পুরোটার উপরে তাহলে আমাদের এটাকে 0 0 রাখলেই হবে। কিন্তু যদি আমি মোচড় যেটা সেটা দিতে চাই একটু দূরে, সেক্ষেত্রে আমার এখানে একটা ডিস্টেন্স বসাইতে হবে, যেটাকে ওই প্লেনটাকে অফসেট করে দিবে। আমি যদি এখানে 3 দিই, দেখো এটা অফসেট হয়ে গেছে, এদিকে চলে গেছে। আবার ট্রিম প্লেন 2 যেটা সেটাও কিন্তু এটা ভিতরের দিকে চলে আসবে। এখন এইখানে মোচড়টা দেওয়ার জন্য কত ডিগ্রি আমি অ্যাঙ্গেল এখানে সেটা আমি বসাই দিতে পারবো। আমি যদি এখানে 90 ডিগ্রি দেই তাহলে এই প্লেন আর এই প্লেন দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে। তিনটা যদি দেই দেখো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করার কারণে এটা এরকম একটা ট্রিম নিয়ে নিছে, অর্থাৎ সরি ফ্লেক্স নিয়ে দিছে। ফ্লেক্সের টুইস্ট, এটা একটু এডিট করে দেখায় আরেকবার, ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো দুইটা প্লেনই কিন্তু এখানে অবস্থান করতেছে, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে একটার সাথে আরেকটা। এটাকে যদি আমি 90 ডিগ্রি বেশি করি, 270 করি, তাহলে এটা আরো বেশি মোচড় নিয়ে নেবে। দেখো, বুঝতে পারছো এটা? জি ভাই, বুঝতে পারছি। সিম্পল না? একদম সিম্পল, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় কাজে লাগবে। এটা কোথায় কাজে লাগতে পারে, কারো আইডিয়া আছে? জি ভাই, বাসা বাড়ির গ্রিল ডিজাইনে ভাই। হ্যাঁ, বাসা অনেক জায়গাতে কাজে লাগতে পারে। এটা আমার মনে হয় ড্রিল বিট ডিজাইন করতে গেলে ওটা কাজে লাগতে পারে। এটা কিছুটা ড্রিল বিটের একটা ফিল দিতেছে। ড্রিল বিট যখন আমি ডিজাইন করছিলাম তখন মনে হয় ফ্লেক্স টুলটা ইউজ করছিলাম। এখানে ড্রিল বিট রেক্ট্যাঙ্গেল বহুত কিছু থাকে ভাই, এখানে তো নাই রেক্ট্যাঙ্গেল, তো দেখতে পাচ্ছি না। তা তো নাই। এখন ধর যে ইঞ্জিনিয়ারিং কনসিডারেশন মেনটেন করে ডিজাইন করতে গেলে তো অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। যেমন আমরা যে বিয়ারিং ডিজাইন করছি সেখানে কি আমি কোনো কিছু বলছিলাম যে কতগুলো প্যারামিটার থাকে? কিছুই বলি নাই। কিন্তু মেশিন ডিজাইন কোর্স যখন করবি তোরা তখন দেখবি যে এখানে ন্যূনতম 20টা ফ্যাক্টর আছে এই বল বিয়ারিং এর জন্য, ন্যূনতম 20টা ফ্যাক্টর আছে। তো এটা দেখে মনে হচ্ছে আর কি ড্রিল বিটের মতো, ওই জন্য বললাম। আবার একটু আগে ড্রিল বিটই দেখতেছিলাম বের করে, আমি আমার কাজ করার ভিতরেই আপলোড দেওয়া আছে ওটা। ওটা ভাই এই গ্রাফক্যাডে আমি কোনো কিছু আপলোড করতে পারতেছি না কেন ভাই? এটা আমি লাস্টের ক্লাসে গ্রাফক্যাডে সব ইয়ে দিয়ে দেবো। এই যে এটা বানাইছিলাম যখন, তখন আমার মনে হয় যে এটা ওই ইয়ে টুল দিয়ে বানাইছিলাম, ফ্লেক্স টুল দিয়ে বানাইছিলাম। না, এটা কাটিং দিয়ে বানানো মনে হয়, যে প্রোফাইল দিয়ে কাট করা। যাই হোক, এটা আমাদের কনসার্ন না। গ্রাফক্যাডের ইয়েটা আমি ইয়ে করব, পরের ক্লাসে দিয়ে দেবো। আচ্ছা, আমরা তাহলে ইয়ে করি একটু, ওই ফ্লেক্স যেটা সেটা এডিট করে বাকি কয়টা দেখে নিই। আমি যদি এখানে বেন্ডিং এ যাই তাহলে আমার কি আসতেছে দেখি। আচ্ছা, সিমিলারলি ওই দুইটা প্লেনই এখানে আমি এখান থেকে কি কি প্যারামিটার দিতে পারতেছি। আমি এখানে যদি 90 দেই, তার মানে আমার এই দুইটার অবস্থান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ আমি যদি এখান থেকে এটাকে এক্সটেন্ড করি, এদিকে প্লেনটাকে, এই প্লেনটাকে যদি এক্সটেন্ড করি তাহলে দুইটার মাঝখানে মধ্যবর্তী যে কোণটা সেটা 90 ডিগ্রি। আর এখানে একটা
রেডিয়াস দেখতে পাচ্ছি। এই রেডিয়াসটা হলো মূলত এই যে সার্কুলার একটা পাথ তৈরি হচ্ছে এখানে, সেটা কিন্তু একটা সার্কেলের অংশ, তাই না? একটা কার্ভ অলওয়েজ একটা সার্কেলের অংশ। তো সেই সার্কেলের রেডিয়াসটা এটা, আমি যদি এই রেডিয়াসটাকে 5 করে দিই, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রেডিয়াসটাকে যদি আমি 20 করে দিই, তাহলে আমার বেন্ডিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা টোটালি একটা ডিফরমেশন টুলের মধ্যে পড়ে আর কি। তো এইগুলা ছোটখাটো বিষয় কিন্তু তোমার ডিজাইনকে আরো ত্বরান্বিত করবে। দেখা যাচ্ছে যে তুমি এটা ম্যানুয়ালি যদি করতে যাও, ফর এক্সাম্পল এটা কিন্তু আমি যখন ফ্লেক্স টুলটা ইউজ করি নাই, একটা সিম্পল কমান্ডের মাধ্যমে কাজটা সেরে ফেলছি। এই সিম্পল কমান্ডের মাধ্যমে সেরে ফেলা কাজটাকে আমি জটিল আমার যে কাজটা সেটা সম্পাদন করতে পারতেছি, এবং এটা এমন ভাবে করতে পারতেছি যেটা একদম এডিটেবল। অর্থাৎ কেউ যদি আমাকে এসে বলে যে না, এটা তুমি যেটা ইয়ে করছো, ফ্লেক্সটা করছো, এটা তুমি 90 ডিগ্রিতে না করে, এটা আমার দরকার, এটা ধরো যে ফর এক্সাম্পল 60 ডিগ্রিতে, 60 ডিগ্রি তুমি এখানে বসাই দিলা। আবার যদি বলে যে না, এটার যে রেডিয়াসটা তুমি রাখছো সেই রেডিয়াসটা চেঞ্জ করতে হবে, কত করতে হবে, এটা তোমার 20 করতে হবে, 20 করে দিলাম। এই হলো বিষয়। আচ্ছা, এটা গেল বেন্ডিং টুইস্টিং। ট্যাপারিং এ ক্লিক করতে ভয় লাগতেছে, স্ট্রেচিংটা একটু দেখি। এখন দেখো, স্ট্রেচিং এর কথা আমি যেটা বলতেছিলাম সেটা কি ছিল, দুইটা প্লেন যেটা সিলেক্ট করছে ট্রিম প্লেন, সেই প্লেন থেকে এটাকে টেনে ইলংগেট করবে। তো এইটার চেঞ্জেস আমরা এখানে হয়তো বা বুঝতে পারবো কিনা জানি না। দেখো, বোঝা যাচ্ছে এটা বাড়তেছে, লেন্থটা বাড়তেছে, খেয়াল করছো? আলটিমেটলি ক্লিক করলে কি দাঁড়াবে, এটাকে টেনে লম্বা করে নিবে আর কি, আর কিছুই না। আচ্ছা, যেটা ভয় করতেছিলাম ট্যাপারিং, সেটা একটু দেখি চলো। ট্যাপারিং এ ক্লিক করার পরে ওই যে ওটাই করছে। অর্থাৎ এই যে দুইটা প্লেন, এই দুইটা প্লেনের মধ্যবর্তী যে ইয়েটা আছে সেটাকে ও কম বেশি করছে আর কি, থিকনেসটা। এটা আমি একটু প্যারামিটারটা চেঞ্জ করে দেখি। হ্যাঁ, ট্যাপার আমি যেটা দেখালাম ওইটাই। এটাকে যদি আমি 0.5 করে দিই, এই যে দেখো। এবং এই ট্যাপারটা কই থেকে কই করছে, আমাদের যে প্লেনটা সিলেক্ট করছিল, মানে বাই ডিফল্ট সিলেক্টেড ছিল 3 ইঞ্চি ভিতরে, এখান থেকে 3 ইঞ্চি ভিতরে, ওইটুকু জায়গা শুধু ট্যাপার করছে। ক্লিয়ার হয়েছে এটা, এই ফ্লেক্স টুলের বিষয়টা? তো কিরে, ক্লাস শেষ হয়ে গেছে নাকি? আরে ক্লাস শেষ হয়ে গেছে, বুঝতে পারি না রে, আমি তো উপভোগ করতেছিলাম। কত কত দূর পর্যন্ত তোরা দেখছিস শোভন? জি ভাই। ইয়া, ট্যাপারিং যেটা সেটা দেখা গেছে লাস্ট পর্যন্ত? না ভাই, ওই যে বেঁকে গেছিল, বেন্ড হয়ে গেছিল, বেন্ড হওয়া পর্যন্ত দেখছিলাম। কি বলিস? আরে আমি জি তো ভাই। আমি বুঝতে পারি না যে ক্লাস শেষ হয়ে গেছে, বুঝতে পারি না যেটা। আমি তো ইয়াতে বলতে আছি।
সমস্যা না, যা করছেন দেখা দেন, অসুবিধা নেই। এই যে এই জিনিস দেখি নাই যে যা করছেন। এই পর্যন্ত দেখা হয় নাই? আচ্ছা না ভাই, আমি ওই ফ্লেক্স টুল থেকে ওই যে যেটা লাস্ট ট্যাপারিং যেটা নিয়ে কথা হচ্ছিল সেটাই আমি বলতেছিলাম। এই ট্যাপারিংটা অ্যাকচুয়ালি ওইটাই, ওই ইয়েটা চেঞ্জ করে দিচ্ছে, থিকনেসটা চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ থিকনেসটা ভ্যারি করতেছে ঠিক ওই এই প্লেন থেকে ওই প্লেনের মাঝখানের যে অংশটুকু শুধুমাত্র সেটার জন্য। এই যে এই প্লেন থেকে এই প্লেনে শুধুমাত্র কাজ করতেছে এটা। না, এটা এই প্লেন থেকে পুরোটার উপরেই কাজ করছে, তো দেখা যাচ্ছে যে এটা কমাই দিচ্ছে, এটা বাড়াই দিচ্ছে। তো এইটাই ছিল ট্যাপারিং এর কাজ, আমি এটাই বলতেছিলাম, আর তেমন কিছু বলি নাই। আমি শুরু করছিলাম 10টা 8-9 দিকে। আজকে কি আর কিছু দেখাবো নাকি শেষ করে দেবো? বাস, আমার শরীরটা খারাপ ভাই, আজকে আর কিছু দেখায় না। ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এ পর্যন্ত থাকলো। আজকে কি কি শিখলাম একটু একটা রিভিউ করি, বেশি কিছু তো শেখা হলো না। আমরা আজকে প্রথমে শিখছি এইখান থেকে আর কি, এই যে ইনসার্ট যে অপশনটা আছে, ইনসার্ট থেকে ফিচারের ভিতর থেকে আমরা ফ্লেক্সটা শিখলাম, ডিফর্মটা শিখলাম, ডোমটা শিখলাম, আর এই দিক থেকে কম্বাইন যে টুলটা আছে সেটার কাজ শিখছি, একবারে কম শিখি নাই। তো এই 4টা দিয়ে কি কি করা যায় এটা তোমরা একটু প্র্যাকটিস করো। আর বাকি যে কয়টা আছে এখান থেকে মুভ কপি, এগুলো আমি দেখাই দেবো। মুভ কপি দেখাইছি অলরেডি এর আগে, তারপরে এটা আমি আরেকবার দেখাই দেবো, সমস্যা নেই। আর বাকি এগুলো তেমন কোনো কাজ নেই। আর এই যে ফ্রি ফর্ম যেটা আছে এটা আমি দেখাবো। এটা মূলত ফ্রিলি যে কোনো একটা সারফেসকে ড্র্যাগ করে করে আর কি এটা ইয়ে করা যায়। আমরা যেরকম ইয়ে করি না, বিভিন্ন ধরনের ছবি এডিট করতে গেলে বা গ্রাফিক্সের কাজ করতে গেলে টেনে টুনে বড় করি ছোট করি, ওই ফ্রি ফর্মটা অ্যাকচুয়ালি ওইটারই কাজ করে। তো আজকের ক্লাস তাহলে আমি এখানে শেষ করতেছি। আর আগের যে স্প্রিং এর ইয়েটা করছিলাম অ্যাসেম্বলিটা, এইটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে ভিডিও দেখার পরেও, তাহলে আমাকে নেক্সট ক্লাসে একটু বলবা। নেক্সট ক্লাসে বললে আমি এটা আর কি ইয়ে করে দেবো, অনেক কিছু এরর হয়ে আছে, এটা আমি অ্যাসেম্বলিটা আরেকবার করে দেবো, ঠিক আছে? আর এটা দেখলাম মনিরুল ট্রাই করছো, বাট অন্যভাবে করছো, ডিজাইনটা অন্যটা ফলো করছো, তো এটা কোনো বিষয় না। বাট এই যে আমি এখানে মুভমেন্টের যে বিষয়টা দেখাইছিলাম, যে আমার যে মুভমেন্ট করার কারণে আমার স্প্রিংটা কম্প্রেস হচ্ছে, তারপরে আবার ডিকম্প্রেস হচ্ছে, তো এইটা একটু তোমার এই ডিজাইনে অ্যাপ্লাই করে আমাকে একটু দেখাও, ঠিক আছে? মনিরুল কি আছে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দেব। গুড নাইট।